আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা যেমনটা আমি একটু আগে আমার একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে লিখেছি, বছরের সর্বশ্রেষ্ঠ ধামাকা হতে যাচ্ছে। এবং আজকে যে ভিডিওটা বলতে পারেন যে একটা ডুয়েল ভিডিও, অর্থাৎ এই ভিডিওর সিংহভাগ ইনফরমেশনটা ধরিয়ে দিয়েছে আমার পরিচিত খুব কাছের একজন দর্শক আপু, যিনি রেগুলার আমার ভিডিও দেখেন এবং খুবই শুভাকাঙ্ক্ষী একজন মানুষ আমার। তো উনি মানে ম্যাক্সিমাম সময় আমাকে এরকম অনেক ইনফরমেশনে হেল্প করেছেন। তো ওই আপুর নাম প্রকাশ অনিচ্ছুক। সো আপুকে অসংখ্য থ্যাঙ্কস এই ইনফরমেশনটা ধরিয়ে দেওয়ার জন্য। তো আমার আজকের ভিডিওর ম্যাক্সিমাম ইনফরমেশন আপুর দেওয়া, বাট সর্বশেষ যে ইনফরমেশনটা আমি দিব সেটা আমার দেওয়া। সো এই জন্য বললাম একটা ডুয়েল বা ডুয়েট ভিডিও, যে আপু এবং আমার দুজনের একটা কম্বিনেশন নিয়ে আর কি ভিডিওটা তৈরি করা। এবং আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকটা ঘটনা জানবেন, প্রত্যেকটা ঘটনা শুনবেন আর আঁতকে উঠবেন। এবং শেষমেশ যখন দেখাবো, আপনারা আজকে খালি একটা জিনিসই দেখতে পারবেন, কুষ্টিয়া সাকিব কতটা 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 খারাপ একটা ছেলে। ওর আসল চরিত্র, আসল চেহারা, আসল পর্দা আজকে ফাঁস হয়ে গেছে। সাকিবকে নিয়ে আজকে এত কথা বলেছি, এতদিন, এত মাস, এত বছর, আজকের এই ভিডিওটা দেখার পর আমি মনে করি স্বয়ং তিশাও লজ্জা পাবে, স্বয়ং বাপ্পিও লজ্জা পাবে। আর যদি তাদের লজ্জা থাকে, দ্বিতীয়ত, হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে যতই রোস্টিং করি, আমি যতই তাদেরকে নিয়ে খারাপ কথা বলি না কেন, আমি মনে করি আমাকে আর তারা কোনো দিন মানে কাউন্টার হিসেবে কোনো ভিডিও দিতে আসবে না। আজকের ভিডিওর পর যদি তাদের ন্যূনতম লজ্জা থাকে, বাপ্পি আর তিশার, তারা অ্যাগ্রি করে নেবে যে আসলে রোস্টিং করলেও আমি কথাগুলো সঠিক বলছি, লজিক্যাল কথা বলছি। ঘটনাটা কি ঘটেছে খালি এক লাইনে বলবো দর্শক, এবং আমি খালি প্রমাণ দিব আজকে। সাকিব তিশাকে চরম ধোলাই দিয়েছে, চরম অপমান করেছে। অপমান সহ্য করেও তিশা ওখানে স্টে করেছিল সাকিবের মতো একটা কুলাঙ্গার অপদার্থ ছেলের সামনে। কি কি ঘটনা ঘটেছে সব কিছু আমি ভিডিওতে ডিটেলস বলছি। চলুন দর্শক, দেরি না করে একদম ভিডিওতে শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকের যে ভিডিওর ঘটনাগুলো বলবো দর্শক, প্রত্যেকটা সিকোয়েন্স করা ঘটনা এবং প্রত্যেকটার প্রমাণ আছে, ভিডিও ফুটেজ সহকারে দেখতে পারবেন। আমি একটা একটা করে বলছি এবং প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখবেন দর্শক, মনোযোগ দিয়ে। কোনো একটা ঘটনা মিস করলে কিন্তু ঝামেলা আছে। দেখবেন যে কী কী ঘটনা ঘটেছে, আপনারাও লজ্জা পাবেন। আসলে লজ্জার পাশাপাশি একটা সময় গিয়ে হয়তো 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 যাদের মনটা সফট, তাদের হয়তো তিশার জন্য ন্যূনতম হলেও মায়া লাগবে। যাহা, কোন জায়গায় মেয়েকে বিয়ে দিল, কোন জায়গায় মেয়েকে বিয়ে দিল যে মেয়ের জামাইয়ের কাছ থেকে এই দিন দেখা লাগছে। কিছু মানুষের ন্যূনতম মায়াও লাগতে পারে তিশার জন্য, যে ইস, হয়তো আমার নাও হতে পারতো। ঘটনা শুরু দর্শক তিশার ভিডিও থেকেই। তিশা তানজিলার দোকানে, মানে তার দোকানে ভিজিট করতে যাবে, ঘুরতে যাবে। যেহেতু কুষ্টি এসেছে, একটু চিন্তা করেছে যে একটু ঘুরে আসি। ভালো কথা, যেই কথা সেই কাজ। তানজিলার চাচি শাশুড়িকে নিয়ে সে এবং আরেকটা মেয়ে তিশার সাথে ইদানিংকাল একটু দেখা যায় ঘুরতে, তারা সব বের হয়েছে মানে অটোতে করে। এবং তানজিলাদের মার্কেট পর্যন্ত যাওয়ার পর অটো ভাড়াটা কিন্তু তিশাকে দিয়ে দিয়েছে। মানে তানজিলা যে চাচি শাশুড়ি গিয়েছিল, সে কিন্তু অটো ভাড়াটা দেয়নি, তিশাকে দিয়ে দিয়েছে। তো তিশা দিয়েছে অটো ভাড়া, ওটা কোনো সমস্যা না, একজন দিতেই পারে। তো অটো ভাড়া দেওয়ার পরে দোকানে ঢুকলো মার্কেট ভিতরে। তারপরে তিশা তানজিলার শোরুম খুঁজতে 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 তানজিলার শোরুম পর্যন্ত পৌঁছালো, মানে দোকান পর্যন্ত পৌঁছালো। এটা কিন্তু শোরুম বলা যায় না, শোরুম বলা যায় যেগুলো ব্র্যান্ড, সেগুলোকে শোরুম বলা যায়। এরকম ওয়ান টাইম দোকানগুলোকে শোরুম বলা যায় না, এগুলো আজকে আছে কালকে নেই, এগুলো তো পার্মানেন্ট না। বা যেগুলো অনেক ব্রাঞ্চ আছে সেগুলোকে শোরুম বলা যায়। তো যাই হোক, তানজিলার দোকানের সামনে এসেছে। দর্শক, প্রত্যেকটা ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো একটা সিঙ্গেল ঘটনা মিস করবেন না। আমি যা যা বলছি মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন শুনুন। প্রথমত, তিশা কার দোকানে গিয়েছে দর্শক? তিশা গিয়েছে তার মেয়ের দোকানে, মানে তানজিলার দোকানে। তানজিলা তার মেয়ে হয়। আর ওই দোকানে বসা ছিল শুধুমাত্র সাকিব আর তাদের দোকানের একজন স্টাফ, আপনারা সবাই ছিলেন, যার নাম অয়ন। তানজিলা কিন্তু দোকানে ছিল না, তানজিলা বাসাতে ছিল।
তার মানে দোকানে কজন মানুষ আছে? সাকিব আছে, সাথে অয়ন আছে, তিশা আছে এবং তানজিলার চাচি শাশুড়ি আছে। আচ্ছা দেন, কি হয়েছে? যখন তিশা দোকানে ঢুকে মানে এন্ট্রি নিচ্ছিল দোকানে ঢোকার জন্য, সাকিব দেখেছে কে জানি আসছে আর কি, সে বুঝতে পেরেছে তার শাশুড়ি এসেছে। তো সাকিব তিশাকে দেখে একটা বারও বলেনি আম্মু আসসালামু আলাইকুম, বা শাশুড়ি আম্মু কেমন আছেন, আম্মু কী অবস্থা, ভালো আছেন, এইরকম একটা সিঙ্গেল কুশল বিনিময় করেনি। বরং সাকিব কী করেছে জানেন? সে তার চাচিকে বলছে কেমন আছেন, আসসালামু আলাইকুম, মানে সে তার চাচিকে সালাম দিচ্ছে, সৌহার্দ্য বিনিময় করছে, কিন্তু তিশাকে একটা বারও বলেনি আম্মু কেমন আছেন, আম্মু ভালো আছেন, আসসালামু আলাইকুম, কিচ্ছু বলেনি তিশাকে। তিশা প্রথমে বোল্ড হয়ে গিয়েছে যে সাকিব তাকে কোনো প্রশ্ন করলো না, দোকানে আসলাম কেমন আছি প্রশ্ন করলো না, সালাম দিল না, ভালো আছি এটাও জানতে চাইলো না। তিশা কিন্তু শুরুতে লজ্জা পেয়েছে। দেন তারপরও তিশার দোকানে ঢোকে। এটা গেলো প্রথম প্লট। দ্বিতীয় প্লট বলি দর্শক, সাকিব দেখছে তার দোকানে তার শাশুড়ি ঢুকছে। প্রথমত দর্শক, যে দোকানটার মধ্যে সাকিব বসে আছে এই দোকানটা কার? তানজিলার। তানজিলা হতে পারে সাকিবের বউ, আর তানজিলা প্রথমে কে? তিশার মেয়ে। আজকে তানজিলা না থাকলে সাকিব তো তার পরনের প্যান্টটাও কিনতে পারতো না। তার যে প্যান্টের ভেতরে একটা প্যান্ট আছে যেটাকে আমরা আন্ডার গার্মেন্টস বলি, সেইটা কেনারও টাকা সাকিবের ছিল না। শোনা কথা, সাকিব যে আগে প্যান্টের ভেতরে প্যান্ট পরতো আন্ডার গার্মেন্টস, সেটাও ফুটা ছিল, ফুটা দিয়ে সব বের হয়ে যেত। এরকম ছেলে ছিল সাকিব, টাকা পয়সার এত অভাব ছিল। সেই ছেলে এখন দিনে দুপুরে নতুন জামা কিনে তানজিলার টাকা দিয়ে বইয়ের ফ্যাক্টরিতে চাকরি করে। এই যে দোকানটা সাকিব ভাবছে আমার দোকান, আরে মূর্খ ছেলে থাম, কিসের আপনার দোকান? এটা তানজিলার দোকান, তানজিলার টাকা দিয়ে দোকান বানানো হয়েছে, ভাড়া নেওয়া হয়েছে। তানজিলা না থাকলে দোকানের কাস্টমার না, আপনি এই দোকানে একটা স্টাফ থাকতেন, ওই যে চা নিয়ে আসে না কাস্টমারদের জন্য, ওই চা বিলি করে বেড়াতেন আপনি। আপনার যোগ্যতা অতটুকু পর্যন্তই, সর্বোচ্চ চা বিলি করতে পারতেন আপনি, ঠিক আছে? এর চাইতে বেশি যোগ্যতা আপনার নাই। কিন্তু তানজিলার জন্য আজকে এই দোকানের ক্যাশিয়ারে মালিকের জায়গাতে আপনি বসার যোগ্যতা রাখছেন, বইয়ের জন্য, নিজের যোগ্যতাতে না। তো দর্শক দেখুন, এই তানজিলার দোকান সাকিব দেমাগ দেখাচ্ছে, ভাব নিচ্ছে। তো এই দোকানের পরোক্ষ ওনার কে তাহলে? তিশা। কারণ তানজিলা তো তিশার মেয়ে, তানজিলার মাধ্যমটা কি? তিশার কাছ থেকে তো সে এসেছে, তিশার মাধ্যমেই তো আপনারা তানজিলাকে চিনেন। তানজিলার ইউটিউবের টাকা দিয়ে তো আজকে তিশা মাধ্যমে পরিচিতি পেয়ে সে আজকে দোকান করেছে। তার মানে ইনডিরেক্টলি কিন্তু তিশা না থাকলে তানজিলার কোনো দিন আজকে অবস্থা হতো না। আর সাকিব যে চেয়ারে বসে আছে, এই চেয়ারে বসার যোগ্যতা কোনোদিন রাখতো না যদি তিশা না থাকতো। কিন্তু সাকিব কী করলো? যখন তিশার দোকানে ঢুকেছে, উচিত কি ছিল না সাকিবের একটা বা তিশাকে বলা আম্মু কেমন আছেন বা আম্মু ভালো আছেন কিনা প্রশ্ন করা? করেনি। প্লট ওয়ান গেল। দ্বিতীয় প্লটে কি? সাকিব তিশাকে দেখে মুখ ঘুরিয়ে রেখেছে, সিঙ্গেল কোনো কথাও বলছে না, তিশাকে বললেও না যে আম্মু আপনি বসেন, চেয়ারটা ছেড়ে দেই। বা সাকিব একটা বারও তিশাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়নি, বরং সাকিব তিশাকে দেখে আরও ভাবটাব নিয়ে বসছে যে আমি দোকানের মালিক, চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওইদিকে অয়ন দোকানের যে স্টাফ, সে দাঁড়িয়ে গেছে তিশাকে দেখে। কিন্তু সাকিব নবাবের বাচ্চা, নবাব, সে চেয়ারেই বসে আছে। বাপ্পির চোখে গেলে ঢুকে না? বাপ্পি কি মূর্খ লোক? বাপ্পি দেখছেন এগুলো ভিডিওতে? লজ্জা করে না বাপ্পির? এত কিছুর পরে আবার সাকিবের দোকানে তার বউ ভিজিট করতে যায়। বাপ্পি তো একটা নির্লজ্জ বেহা পুরুষ, কা পুরুষ বাপ্পিও, সেও তো মহিলা, যে এত অপমান সহ্য করার পরও আবার বারবার সাকিবদের বাড়িতে যায় নির্লজ্জের মতো। তিশা আসলেই নির্লজ্জ, আসলেই নির্লজ্জ। সাকিব যে অপমানগুলো করেছে আপনারা খালি ভিডিওটা দেখবেন। তিশা এই ভিডিও যে কোনো সময় হাইড করে দিবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম দর্শক, তিশার লজ্জাতে হাইড করে দিবে এই ভিডিও। কারণ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে দেখবেন যে আমার প্রত্যেকটা সিঙ্গেল কথা মিলিয়ে দেখবেন, আজকে পিন পয়েন্ট কথা মিলিয়ে দেখবেন দর্শক, পিন পয়েন্ট কথা একটা বাদ দিবেন না। আমি যা যা বলছি সবগুলো শুনবেন। প্লট ওয়ান বললাম সাকিব প্রশ্ন করেনি কেমন আছে। প্লট দুই বললাম তিশাকে বসতে দেয়নি, বসতেও বলেন আম্মু বসেন। 3 নাম্বার প্লট, সাকিব তিশাকে দেখে একটাবারও তার চেয়ার ছেড়ে দাঁড়ায়নি বা চেয়ার থেকে উঠে সরে দেয়, বরং আরও শক্ত করে বসে আছে পায়ের উপর পা তুলে, যে আমি মালিক, তুই কে? তার শাশুড়িকে বোঝাচ্ছে। তিশা মুরব্বি মানুষ, দাঁড়িয়েই আছে। সাকিব একটাবারও বসতে বলল না, বসতে তো বলেনি, তার সাথে কথাও বলল না। 3টা প্লট একসাথে বললাম দর্শক। পরবর্তী ঘটনা,
তিশা জামা দেখা শুরু করেছে, জামা দেখছে, জামা দেখছে। এখন জামা দেখার মাঝখানে তার কয়েকটা জামা পছন্দ হয় না আর কি, তারপরে যেহেতু কেনা লাগবে সে 2-3টা জামা চয়েস করেছে ওর মধ্য থেকেই। তো 3টা জামা চয়েস করলো। এখন অতটুক সময়ের মধ্যে সাকিবের মাথায় আবার ঢুকে পড়েছে যে দোকানে এসেছে, সে আবার অয়নকে বলছে, সে কিন্তু তিশাকে বলছে না দর্শক, প্লট নাম্বার 4 বলছি, সে অয়নকে বলছে, কাস্টমারকে জিজ্ঞাসা করেছো চা খাবে না কফি খাবে, কিছু খাবে কিনা জিজ্ঞাসা করেছো? আচ্ছা, এই কথাটা অয়ন কেন বলবে? তোর শাশুড়ি এসেছে দোকানে, আজকে ওই তিশা না থাকলে ও চেয়ারে বসে তো দূরের কথা, ও চেয়ার মোছার জন্য কেউ আপনাকে দোকানে রাখতো না, এই যোগ্যতা আপনার মধ্যে নেই। অথচ সাকিব এমন একটা ভাব দেখাচ্ছে দোকানের কিনে কিসে হয়ে গেছে। তিশা না থাকলে দেখতাম তো, তিশা না থাকলে ভালো মতোই দেখতাম। তিশার মাধ্যমে তো তানজিলাকে পেয়েছেন, আর সে তানজিলের এবছর তো তিশার জন্যই। হয়তো তানজিলা অকৃতজ্ঞ একটা মেয়ে, অকৃতজ্ঞ মেয়ে, কারণ তার তো জন্মের পরিচয় নেই, কোথাকার কোন লোকের মাধ্যমে সে পয়দা হয়েছে আমরা তো জানি না। তো সে কেমন, সে তার পরিচয় হয়তো দিচ্ছে, তার পিতৃ পরিচয় তুলে ধরছে তানজিলা, হয়তো তার পিতা এরকমই ছিল। যাই হোক, প্লট নাম্বার 4 যেটা বলছিলাম, সাকিব সে নিজে তিশাকে প্রশ্ন করবে, আম্মু কি খাবেন, কিছু আনবো, পরোটা, নাস্তা, গ্রিল, চিকেন, চাপ, কি খাবেন বলেন আম্মু, নিয়ে আসো আমি আপনার জন্য, কি খেতে চান? একটা জামাই মানুষ শাশুড়িকে দেখলে তো এটাই করবে, প্রশ্ন করবে আম্মু কেমন আছেন, আম্মু বসেন, আচ্ছা আম্মু চেয়ার নেই, আপনি আমার চেয়ারে বসেন, আপনি তো দোকানের মালিক, আপনি তো সব কিছু, আপনি চেয়ারে বসেন। এই, মাকে সব জামা কাপড় দেখাও, এটা তো করবে একটা জামাই মানুষ হিসেবে। সাকিব কি করছে? সাকিব না প্রশ্ন করলো, না কোনো কথা বললো, না তিশাকে বসার জায়গা দিল, না সে নিজে উঠে দাঁড়িয়ে তিশাকে বসার জায়গা করে দিল, না সে তিশাকে জামা দেখাতে বললো, না সে নিজে তিশাকে বললো আম্মু আপনি কি খাবেন, আমাকে বলেন আম্মু আপনার জন্য নাস্তা নিয়ে আসি। সিঙ্গেল একটা কথা সাকিব বলেনি। আপনারা বলুন তো, সাকিব আসলে এই কাজটা করেছে কোনোভাবে ভালো কাজ করেছে? তিশা যেমনই মানুষ হোক, সাকিবকে এই কাজটা ঠিক করেছে? সাকিবকে এই কাজের মাধ্যমে সে তার পরিচয় ধরিয়ে দিচ্ছে না যে আমি কোন টাইপের ছেলে, লোভী ছেলে, ছেঁচড়া ছেলে, খালি টাকার জন্য বিয়ে করেছি তানজিলাকে, টাকা টাকা করি আমি, টাকাখোর ছেলে। প্রমাণ কি দিয়ে দিচ্ছে না? আপনারা বলুন দর্শক, অন্ধ ভক্ত না হয়ে একটু বিবেককে প্রশ্ন করুন সাকিব কাজগুলো ঠিক করেছে কিনা। আরও ভালো হয় আপনারা নিজেদের স্বচক্ষে দেখুন ভিডিওটাকে, আমার কথা শোনা লাগবে না, স্বচক্ষে দেখুন। ঘটনা এখনো শেষ হয়নি, আর অনেকগুলো ঘটনা আছে। প্রত্যেকটা প্লট আগে মুখস্থ করে যান আমার ভিডিও থেকে, তারপর প্রত্যেকটা প্লট আপনারা গিয়ে দেখবেন, প্রায় 10 থেকে 12টা প্লট আমি বলবো, প্রত্যেকটা মুখস্থ করে যান। অলরেডি 4টা বলেছি, চায়ের কথা পর্যন্ত। দেন 5 নম্বর প্লটে চলে আসি। তিশা কয়েকটা জামা পছন্দ করেছে, জোরপূর্বক 2-3টা হবে। এখন সাকিব বুঝেছে তিশা এসেছে, তিশা মনে টাকা না দিয়ে জামাগুলো নিয়ে যাবে। সাকিবের ধারণা ছোট লোক, জন্মের ঠিক নেই, ছোট লোক ইতর ছেলে না, অভদ্র ছেলে, তার ধারণা হয়েছে যে হয়তো তিশার টাকা না দিয়ে চলে যাবে। বাট আজ পর্যন্ত তিশা কোনো দিন তানজিলার দোকানে গিয়ে টাকা ছাড়া জামা নেয়নি, কারণ সে জানে এটা তো আমার মেয়ের দোকান, আমি আমার মেয়ের লস কেন করবো, পার্লারে বেশি টাকা দিয়ে আসবো। যাই হোক, তিশা 3-4টা জামা পছন্দ করছে। তো ওই সময় সাকিব আবার ভয় পেয়েছে যদি টাকা না দেয়। তো দেখলাম কি সাকিব ফোনের মধ্যে গেলে গুটুর মুটুর করছে, বুঝতে পারতে আর বাকি নেই যে সাকিব আসলে তানজিলাকে মেসেজিং করছিল, তানজিলার সাথে, যে তোমার আম্মা আমার দোকান থেকে টাকা না দিয়ে জামা নিয়ে যাচ্ছে, তুমি টাকা চেয়ে বসে থাকো, আমাকে যেন টাকা না দিয়ে জামা নিয়ে না যায়। আমি জানি না বলেছি কিনা, বাট সাকিব যেভাবে চলছিল আমি স্পষ্ট সাকিব তানজিলাকে এগুলো শিখিয়ে দিয়েছে। পরবর্তীতে দেখলাম হঠাৎ করে সাকিব তানজিলকে ভিডিও কল দিয়েছে এবং দেখাচ্ছে এই যে দেখো দোকানে দেখো, মানে সে মেনলি সাকিব দেখবেন এর আগে আর চোখ দিয়ে মানে তানজিলকে দেখাচ্ছে দেখো তোমার মা এই কটা জামা নিয়েছে। দেখবেন আপনারা সাকিবের ক্যামেরা ধরার স্টাইল দেখবেন, আর ভাবে বাঁকা করে অল্প অল্প করে তানজিলাকে দেখাচ্ছে লুকিয়ে লুকিয়ে, তোমার আম্মু এই কটা জামা নিয়ে যাচ্ছে আমার দোকান দিয়ে। সাকিবের এত কষ্ট হচ্ছে, ভেবেছে যে টাকা দিবে না তিশা, এই জন্য সাকিব তানজিলাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে তোমার আম্মু এই জামাগুলো নিচ্ছে। তো তানজিলা দেখলো, দেখার পরে এটা আবার একটা পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, একটা মানে সভ্যতা নেই এরকম একটা মেয়ে। মেন কথা কি, যার জন্মের ঠিক নেই দর্শক, যার পিতার কোনো ঠিকানা নেই, যে আসলে যার জন্ম আসলে রাস্তাতে, যার জন্ম আসলে নাকি কোনো হোটেলে, যার জন্ম আসলে কোন জায়গায় আমরা নিজেরাও জানি না, যার জন্মেরই ঠিক নেই, সেই মেয়ের কাছ থেকে আর কী আশা করতে পারি বলুন? তানজিলা তো জন্মের ঠিক নেই, কারণ তার পিতার পরিচয় নেই। যে মেয়ের জন্মের ঠিক নেই সে আসলে কিভাবে পয়দা হয়েছে আমরা তো কেউ জানি না।
তাই না? রাস্তায়, হোটেলে, নাকি কোন ঝোপে ঝাড়ে, আমরা কিচ্ছু জানি না। সো মেয়েটার কাছ থেকে আর কত ভালো কিছু আশা করবো বলুন? সে তো এরকমই করবে। তানজিলা তিশাকে আরো বড় দুঃখ দিল। তানজিলা বলছে, শোনো, টাকা ছাড়া জামা দেওয়া যাবে না, কিন্তু টাকা দিলেই জামা দেওয়া যাবে, টাকা না দিয়ে জামা নিবা না। তানজিলা কিন্তু সাকিবকে শিখিয়ে দিচ্ছে জোরে ভিডিও কলে যে টাকা না দিলে জামা দিবা না, টাকা দিয়ে জামা নিতে হবে। তখন তিশাও রাগ হয়েছে। তিশা বলছে, এই তোর কাছ থেকে আমি কবে টাকা না দিয়ে জামা নিয়েছি রে? আমি কবে টাকা না দিয়ে, আমি তো সবসময় টাকা দিয়ে জামা নিয়েছি। বলে এখনো 20,000 টাকা বাকি আছে। খালারা জামা কাপড় নিয়ে 20,000 টাকা বাকি রেখেছে। তখন তিশা বলছে, সেটাকে আমি রেখেছি, সেটা তার আমি নেইনি, সেটা তোর খালারা নিয়েছে। মানে মিম, সাবিনা তারা তানজিলার দোকান থেকে 20,000 টাকা জামা কিনেছে বাকিতে, সে টাকা তানজিলাকে এখনো দেয়নি। সেটার খোটাই তানজিলা তিশাকে দিচ্ছে যে তোমার বোনরা জামা কিনে আমাকে এখনো টাকা দেয়নি, সো তুমি টাকা না দিয়ে আবার নিও না কিন্তু। আচ্ছা, তিশা কি হয় তানজিলা? তিশা তানজিলার মা হয়। আজকে তিশা না থাকলে তানজিলা তো এদিন আসতোই না। সেই তিশাকে তানজিলা বলছে টাকা না দিয়ে যাবা না। আসলে আমি কথাগুলো শুনে এর আগে পিছে জিনিসগুলো অ্যানালিসিস করে একটা জিনিস বুঝে, তানজিলা আসলে যে কথাটা বলেছে টাকা দিয়ে জামা নিতে, এটা আসলে তানজিলা মানে নিজের মন থেকে বলেনি। এই কথাটা আসলে সাকিব তানজিলাকে জোর করে বলিয়েছে। সাকিব তানজিলাকে প্রেশার দিয়েছে, এর জন্য তানজিলা পরবর্তীতে ভিডিও কলে তার মাকে বলেছে টাকা দিয়ে নিতে হবে, টাকা ছাড়া জামা দেওয়া যাবে না। তো তখন আবার সাকিব বলছে ব্যবসার সাথে কোনো স্যাক্রিফাইস না, ব্যবসা ব্যবসা। মানে সাকিব শোনাই দিচ্ছে এটা ব্যবসা করতে নেমেছে, আমি কোনো খেলতে নামিনি, আমার ব্যবসায় আমাকে টাকা দিয়ে যেতে হবে। মানে সাকিবের ভাব সে অনেক বড় ব্যবসায়ী মানুষ। আরে মূর্খ ছেলে, মূর্খ ছেলে, ABCD পারো? ABCDEFG পারো? লেখাপড়া করোনি তো, কিভাবে পারবা? বইয়ের ফ্যাক্টরিতে কাজ করতে লজ্জা করে না তোমার? তুমি তো পুরুষ জাতির কলঙ্ক। মাঝে মধ্যে মনটা চায় কি জানো, একটু চেক করে দেখি তুমি পুরুষ নাকি মহিলা। চেক করতে গেলে তো আবার সমস্যা আছে, প্যান্ট খুলতে হবে, সেটা তো আবার আমার লজ্জা লাগবে। আসলে কি দর্শক, সাকিবের পুরুষত্ব নিয়ে আমার প্রশ্ন ওঠে, আসলে প্রশ্ন ওঠে সে পুরুষ নাকি মহিলা। শরীরটাকে দেখেন না, গোস্ততে থলো করে, মানে অপ্রয়োজনীয় জায়গাতে অপ্রয়োজনীয় গোস্ততে সাকিবের শরীরটা ভরা। একটা পুরুষ মানুষের গোস্ত যেখানে থাকা উচিত, সাকিবের সেই সমস্ত জায়গাতে নেই। সাকিবের গোস্তগুলো অপ্রয়োজনীয় জায়গাতে বেড়ে গেছে, এবং সেই গোস্তগুলো দেখলে যে কোনো মানুষ বলবে তাকে মহিলাদের আন্ডার গার্মেন্টস পরানো যাবে। বাকিটা বুঝে নিন। সাকিবকে এখন মানে যে কোনো রকমের মহিলাদের আন্ডার গার্মেন্টস পরানো যাবে উপরের সাইডের। সাকিবের অবস্থা দেখলে বুঝবেন, এর চাইতে বেশি ভেঙে আজকের বললাম না। তো প্লট নাম্বার 5 নাম্বার হোক 6 নাম্বার হোক মনে নেই কোন নাম্বার প্লট, বাট যেটা বলেছিলাম যে সাকিবের ভিডিও কল দেওয়াটার তানজিলা টাকা যাচ্ছে। তারপর তিশা বলেছে আমি তো টাকা বাকি নেই তোর দোকান দিয়ে কোনো দিন। তারপর তিশা টাকা নিয়েছে, বের করলো। সে টাকা আবার সাকিব আর চোখে দেখছে ঠিক মতো বের করছে কি না। তারপরে ক্যামেরাতে তানজিলাকে দেখাচ্ছে, এই যে দেখো টাকা বের হয়েছে, ভিডিও করছে আর কি। লোভী ছেলে। যাই হোক, টাকাটা তিশা বের করলো, ক্যামেরার সামনে দেখালো, তিশা টাকা দিয়ে দিয়েছে একদম। তানজিলাকে দেখাচ্ছে, দেখ টাকা দিচ্ছি দেখ। তারপর তিশা টাকা দিয়ে জামা পরিশোধ করে দেয়। তারপরে তিশা আবার একটা আবদার করে, এই 3টা জামা কিনলে কি একটা ফ্রি দেওয়া যায়? 3-এর সাথে একটা ফ্রি দিবি? মানে তিশা একটু আবেগ হয়ে তার মেয়ের কাছে চাচ্ছে যে একটা বোনাস দিবে কিনা, একটু খুশি হয়ে চাচ্ছে। তানজিলা বলছে না, দেওয়া যাবে না, ব্যবসার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তানজিলা দিবে না, কোনো এরকম ফ্রি কোনো অফার নাই। তো তিশা 3টা জামাই নিল, আর কোনো জামা চাই নাই এক্সট্রা, ভেবেছে একটা ফ্রি দিবে, বাট তানজিলা কোনো জামা তাকে ফ্রি দেয়নি। আচ্ছা, আসলে কি দর্শক, দোকানটা তানজিলার নামে যতই হোক, দোকানটা কিন্তু সাকিবের। আমি সবসময় বলেছিলাম এই দোকানটা সাকিব নিজের বুদ্ধিতে করেছে, তার নিজের ব্যবসা চালানোর জন্য। এখানে তানজিলার ইনভেস্টমেন্ট আছে, টাকা পয়সা আছে, বাট মূল সব কিছুই এখানে করছে সাকিব তার নিজের মতো করে। এটাকে তার নিজের প্রতিষ্ঠান বানিয়েছে। আসলে বললাম না, মূর্খ ছেলে, কাজ করার কোনো যোগ্যতা নেই, বাপে লেখাপড়া করায়নি, খেতে টেতে পারে না, এজন্য সংসারে হাল ধরার জন্য দোকান দিয়েছে একটা বইয়ের টাকা দিয়ে। মানে নির্লজ্জ ছেলেটা আর কি, ছেলে তো না মেয়ে আর কি, কারণ তার বুকটুক দেখবেন মহিলাদের মতো ফুলে উঠেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, পরবর্তী দর্শক এই কথাগুলো শুনলে আপনাদের আজকে দেখবেন রক্ত গরম হয়ে যাবে যে সাকিবের মধ্যে একটা মূর্খ অজাত কুজাত কোথাকার ছেলে সে তিশার সাথে এরকম করছে। এরপরের প্লটটা কি,
এরপরে প্লটটা হচ্ছে তিশা উত্তর দিয়েছে, এবং এই উত্তরটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ানক উত্তর দিয়েছে। তানজিলার চাচি শাশুড়ি সে বলছে যে দেখেছেন আপা কি বলছে দেখেছেন, তিশাকে বলছে যখন তানজিলা বলছিল এই টাকা না দিয়ে জামা দিবা না কিন্তু, তখন তানজিলার চাচি শাশুড়ি তিশাকে বলছে দেখেছেন আপা কি শিখিয়ে দিচ্ছে, দেখেছেন আপনার মেয়ে কি শিখিয়ে দিচ্ছে। তখন তিশা একটা উত্তর দিয়েছে, যেটা দিয়ে এত বছরের সমস্ত রহস্য তিশা একবার উন্মোচন করে দিয়েছে। তিশা বলেছে শুনেছি আপা, আসলে কি বলবো, জেনেটিক্সের সমস্যা। এখন তিশা তো মূর্খ, তিশা তার পুরোটা বলতে পারে না যে জিনগত সমস্যা, তিশা তার ভাষায় বলছে জেনেটিক্সের সমস্যা। পর আবার ফিসফিস করে বলছে বুঝেছেন জেনেটিক্সের সমস্যা। এর মানে কি বুঝলেন দর্শক, আমি জানি ছোট বড় আমার প্রত্যেকটা দর্শক বুঝে গেছেন তিশার উত্তরটা মানে কি। তিশার এই উত্তরটার অর্থ হচ্ছে তানজিলার জেনেটিক্সের মানে হচ্ছে তানজিলার পিতা তো কি এটা স্যার আমরা কেউ জানি না, তিশা জানে। এখন বাপ্পির জিন তো তানজিলার শরীরে নেই, বাপ্পির রক্ত তো তানজিলার শরীরে নেই, তানজিলার শরীরে আছে তানজিলার বাপের রক্ত। এখন তানজিলার বাপকে সেটা আমরা কেউ জানি না, তিশা জানে। এই জন্য তিশাই বলছে জেনেটিক্সের সমস্যা, মানে তানজিলার শরীরে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটা তার আপন বাবার, তার মানে তানজিলার আপন বাবার রক্তটা হয়তো বিষাক্ত। এই জন্য তিশা বলছে জেনেটিক্সের সমস্যা, মানে তানজিলা তো আসলে বাপ্পির সন্তান না, তানজিলা আরেকটা পুরুষের সন্তান। এর জন্য তিশা আসলে তানজিলার আসল বাবার কথা বলতে বাধ্য হয়েছে এবং বলেছে জেনেটিক্সের সমস্যা আছে, এর জন্য এমন করছে, মানে বুঝাচ্ছে কিপটা, মানে ছ্যাঁচড়া জামাইয়ের কথা উঠে বসে, এটাই বুঝাচ্ছে তিশা যে তানজিলার আসল বাবার কথা এত বছর পর তিশা তার মুখ থেকে বলেছে। এরপরের ঘটনা দর্শক মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনাটা দর্শক আমার নিজের কাছে পার্সোনালি খারাপ লেগেছে। আসলে বলে তো লাভ নেই, তিশা খারাপ হোক ভালো কিনা দেখার বিষয় না, বাট দিন শেষে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, একটা মা তার মেয়ের দোকানে ভ্রমণ করতে গিয়েছে, ওই মেয়ের দোকানে তার মেয়ের জামাই বসা ছিল, ওই জামাই কোনো রকম দাম দেয়নি তাকে, বরং কি করেছে জানেন, যখন তানজিলাকে ফোন দিয়েছে সাকিব অনেক মিষ্টি মিষ্টি হাসতে ছিল, হে হে তানজিলা কী খাবা বলো কী খাবা এই যে দেখো, মানে আমি তখন বুঝলাম এ ছেলে অনেক রহস্যময়। সে তানজিলার সাথে যখন কথা বলে তখন হাসি দিয়ে কথা বলে, দেখা আমি অনেক খুশি এই দেখো ওই দেখো, বাট তানজিলার অ্যাবসেন্সে তার আসল চেহারা ফুটে ওঠে। তানজিলার সামনে সে তিশাকে দেখাবে অনেক ভালোবাসি, তানজিলার অ্যাবসেন্সে সে তিশাকে জুতা দিয়ে বাড়ি মারবে। সাকিব এত বড় খারাপ একটা ছেলে, তানজিলা এখন বুঝতে পারছে না সে কাকে বিয়ে করেছে, কত ভয়ানক নোংরা খবিশ একটা ছেলেকে বিয়ে করেছে তানজিলা। তানজিলা এখনও জানে না, ধরা খাবে ভবিষ্যতে। আমি বলে রাখছি আজকে তারকাদের গল্প, নাহলে আমি ইউটিউবে আর কোনোদিন ভিডিও দিব না। তানজিলাই সাকিবের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে ফেলবে। জাস্ট একটা লাইন বললাম দর্শক, মিলিয়ে নেবেন, 1 বছর হোক 2 বছর হোক 3 বছর হোক কথাটা ফলে কিনা। তানজিলা কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে ফেলবে শুধুমাত্র সাকিবের জন্য, তার ভুল, পাপের ভুল, পাপ পাপ পাপ। সর্বশেষ যে প্লটটা দর্শক সেটা বলি, তো তিশা শুরুতেই বলেছিল যে এই তানজিলা একটা কি ফ্রি দেওয়া যায়, তানজিলা বলছে না দেওয়া যাবে না। তো দোকানের যে স্টাফ ছিল অয়ন আপনারা চিনেন, যে আসলে জামা টামা দেখায়, তো সব কিছু জামা টামা প্যাকেট করে দিয়েছে। তো তিশা পরবর্তীতে টাকা নিয়ে সাকিবের হাতে দেয় যে নাও টাকা নাও, তো সেটা আবার সাকিব তিশা ভিডিও করে দেখাচ্ছে। তো সাকিব ওই সময় একটা খারাপ কথা বলে, সে টাকাটা নেয়, টাকাটা নিয়ে সে বলছে 2টা লাইন বলে, এই যে টাকা নিলাম টাকা গুনেও দেখলাম না, আর যে জামা আছে প্যাকেটের মধ্যে কী জামা আছে সেটাও দেখলাম না। মানে সাকিব বুঝাচ্ছে এখানে যদি তার শাশুড়ি কম টাকা দেয় সে সেটাও জানে না, আর তার শাশুড়ি যদি 3টার জায়গায় 10টা জামা নিয়ে যায় সেটাও সে জানে না, কী হয়েছে সে কিছুই জানে না। মানে সে তার শাশুড়িটার দোষ বলে দিল। আবার ওদিকে ঠিকই গোপনে গোপনে টাকা কথায় কথায় কিন্তু গুনে ফেলেছে। খেয়াল করবেন ক্যামেরাতে সাকিব কি বললো যে টাকা গুনলামও না জামাও দেখলাম না, কিন্তু আবার ঠিকই একটু পর দেখবেন টাকা গুনছে, ক্যামেরাতে চলে এসেছে, ধরা পড়ে গেছে সাকিব টাকা গুনছিল। মানে ছ্যাঁচড়া ছেলে কত বড় লোভী, কাপুরুষ, বেইমান, অকৃতজ্ঞ, এগুলোতে বুঝবেন। মুখে বলছে টাকা গুনলাম না, আবার ঠিকই টাকা গুনছে, কারণ যে লোভ তো টাকাতেই, টাকার ওই কাগজের নোটগুলি তো তার লোভ, ওগুলো না গুনে কি আর পারে, ঠিকই টাকা গুনে নিয়েছে কথায় কথায়, কিন্তু ওই দিক দিয়ে মুখে কি বললো টাকা গুনিনি, গুনার দরকার নেই। দেন পরবর্তী যে ঘটনা দর্শক, অয়ন জামা প্যাকেট করে দিয়েছে, এখন তিশা তো জামা নিয়েছে 3টা, এখন তানজিলার চাচি শাশুড়ি সে খেয়াল করেছে একটা ব্যাগ বেশি,
তো তিশাকে বললো যে এখানে একটা বেশি, তখন তিশা বলছে এখানে একটা বেশি কেন, একটা বেশি দিয়েছিস নাকি, বা একটা বেশি দিলা নাকি? তো সাকিব হঠাৎ করে টাকা খুব হাসছে, টাকা পেয়েছে, হাসি খুশি। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দর্শক। আমার আজকের ভিডিওর এই ঘটনাটা আপনাদের সবার রহস্যের জট ভেঙে দিবে, কারণ এখন যে ঘটনাটা বলবো এটা একদম ভিডিওতে ধরা পড়েছে। এটা যখন চোখ থেকে দেখবেন তখন অরিজিনালি বুঝতে পারবেন সাকিব কত বড় খারাপ একটা ছেলে। এখানে যখন তিশা বলছে যে একটা জামা বেশি এসেছে কিনা, সাকিব তো খুব হাসি খুশি, তিশা জামা কিনেছে তিনটা টাকাও সে পেয়েছে। এখন হঠাৎ করে যখন বলল তিশা একটা জামা বেশি কিনা, সাকিবের মাথা খারাপ, কি বলে তার মানে কেউ জামার টাকা দেয়নি। তখন সে পেছনে তাকিয়ে, আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করবেন, সাকিব পিছনে দাঁড়িয়ে মানে অয়নকে মাথা ইশারা দিচ্ছে, কি হয়েছে, মানে কি সমস্যা কি, মাথা ইশারা দিচ্ছে। দর্শক এগুলো খেয়াল করে দেখবেন, এটা ভিডিওতে দেখা জিনিস, এটা মুখে বললে হবে না। সাকিব ইশারা দিচ্ছে কি হয়েছে, তখন অয়নও ভয় পেয়েছে, কারণ সে তো দোকানের মালিক না। অয়ন যেটা করেছে দর্শক, অয়ন ভেবেছে এটা তো আসলে তিশা আপা তো তানজিল আপার মানে মালিকের মা, তো তাকে একটা জামা যদি আমরা ফ্রি দিয়েও দেই ক্ষতি তো নেই। হয়তো তিশা 4টা জামা পছন্দ করেছিল, সে 3টা টাকা দিয়েছে, আর একটা জামা অয়ন নিজের থেকে প্যাকেট করে দিয়ে দিয়েছে। অয়ন বুঝতে পারিনি তিশা এরকম করে বলবে যে একটা জামা বেশি দিয়েছে কেন, অয়ন এটা বুঝতে পারিনি। তো অয়নও ভ্যাপা চাকা খেয়ে গেছে আর কি। অয়ন আসলে যেটা করেছে গোপনে তিশাকে একটা জামা বেশি দিয়ে দিয়েছে যে তিশা জামাটা নিয়ে যাক, এটা অয়নের কাজটা আবার করেছে। সে হয়তো ভালোবেসেই করেছে, কিন্তু সে বুঝতে পারেনি সে কার দোকানে চাকরি করে। সাকিবের মতো একটা বাদাইম্মা ছেলের দোকানে চাকরি করে, যে তার চাকরিটা খেয়ে ফেলতে পারে। তো যাই হোক, অয়নটা ভালো মনে করেই করেছিল এই কাজটা, তার দোষ না। সে তিশাকে 4টা জামা প্যাকেট করে দেয়, তিশা আবার এটা প্রশ্ন করে বেশি দিয়েছো নাকি। তখন সাকিব পিছনে দাঁড়িয়ে মাথা গরম দিয়ে প্রশ্ন করে, ইশারা দিয়ে বলছে, এটা মুখে বলছে না, মাথার ইশারা দিয়ে, কি হয়েছে। তখন অয়ন আসলে সাথে সাথে মানে বলদ হয়ে যায়, সে আসলে কোনো কথা বলে না। অয়ন খালি সাকিবকে ইশারা দেয় চোখে, মানে কিছু যেন না বলে। মানে অয়ন বুঝতে পেরেছে সে তার চুরিটা ধরা পড়ে গেছে। অয়ন যে দিশাকে 4টা জামা দিয়েছে সাকিবের পারমিশন না নিয়ে, এটা সাকিব জেনে গেছে, এই জন্য অয়ন ভয় পেয়েছে। অয়ন ধর বলছে না থাক কিছু বললেন না আর কি, সে ইশারা দিচ্ছে। এই পুরো কথাটা দর্শক হয়েছে চোখের ইশারা, এটা আপনারা ভিডিওতে দেখবেন স্পষ্টভাবে দেখতে পারবেন। একদম ভিডিও শেষ মুহূর্তে যখন তিশা বলছিল যে এখানে একটা জামা বেশি এসেছে, তারপর পরই সাকিবের চেহারাটার দিকে তাকাবেন আর অয়নের চেহারাটার দিকে তাকাবেন, দেখবেন সাকিব মাথা জাগিয়ে বলে কি হয়েছে, এবং অয়ন বলে না সমস্যা হয়নি, মানে থাক চুপ থাকেন কিছু বললেন না। তারপর এতক্ষণ সাকিবের মুখে যে হাসি ছিল টাকা পর পর, যখন সাকিব বুঝতে পারলো অয়ন একটা জামা বেশি দিয়েছে, সাথে সাথে সাকিবের মুখ অন্ধকার হয়ে যায়, সাথে সাথে অন্ধকার হয়ে যায়। এবং সে ফোনে কথা বলার মানে ফোনে কথা বলার অভিনয় করে সে দেখাচ্ছে সে ফোনে কথা বলছে। আসলে সাকিব কোনো ফোনের কথাই বলছিল না। তিশা ওই সময় চলে যাবে তখন থেকে, সে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল, তিশার সাথে সে কথা বলবে না, এবং ওই সময় ভিডিওটা অফ করে দেওয়া হয়। এবং আমি শিওর অয়নের উপর অত্যাচার গিয়েছে। অয়ন যে কাজটা করেছে সাকিব তাকে উত্তম মধ্যম ঠিকই ধোলাই দিয়েছে, হতে পারে তার চাকরিও খেয়ে ফেলতে পারে, বাট হয়তো এটা এখন ভিডিওর খাতিরে করবে না, বাট শিওর অয়নকে কিন্তু এর জন্য অনেক টাকা হয়তো জরিমানা দিতে হবে, হয়তো সেই জামার টাকা অয়নকে শোধ করতে হবে, কে জানে। এখন আপনারা বলবেন দর্শক, আজকে যতগুলো ঘটনা বললাম এই প্রত্যেকটা ঘটনা তিশার ভিডিওতে জানা, আজকে তিশা যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে। এখন যেহেতু আমি এখন এই ঘটনাগুলো ধরে ফেলেছি, বলে দিয়েছি আপনাদেরকে, তিশা ডিলিট করে দিতে পারে। তো আপনারা শুনবেন এবং মনোযোগ দিয়ে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা প্লট দেখবেন, প্রত্যেকটা আপনাদের চোখে ধরা পড়ে যাবে দর্শক। আর তিশাকে বলতে চাই, এমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন যেই ছেলে আপনাকে 2 টাকার দাম দেয় না, সালাম দেয় না, কেমন আছেন প্রশ্ন করে না, চেয়ারে বসতে দেয় না, দাঁড়িয়ে রেখেছে পুরো সময়টা জুড়ে। সাকিব যে চেয়ারটাতে বসেছিল, অন্য কোনো ছেলে হলে ওই চেয়ার থেকে উঠে আপনাকে বলতো আম্মু আপনি এই চেয়ারে বসেন, আপনি তো দোকানের মালিক, আপনি এই চেয়ারে বসেন। কিন্তু সাকিব এটা করেনি। সাকিব তার চেয়ারে তিশাকে বসার স্বাদেও নেই, সাকিব বসেছিল, সাকিব উঠেও দাঁড়ায়নি একটাবারের জন্য। এই ছিল তিশার কপালে, শেষমেশ একটা জামা বেশি দিয়েছে হয়, সেটাও সাকিবের গায়ে জ্বালা ধরে গেছে। বুঝবেন দর্শক সাকিব আসলে কতটা নিমখারাম একটা ছেলে, কতটা খারাপ একটা ছেলে। প্রশ্ন করতেছে আপনাদেরকে, এরপরে বলবেন সাকিব ভালো পুরুষ, নাকি বলবেন পুরুষ সুপির একটা মহিলা? সাকিবকে তো আমার পুরুষ মনে হয় না। ডিসিশন ইজ ইয়োর্স। আমি খালি আমার জিনিসগুলো এসে তুলে ধরলাম,
আজকের এই ভিডিওটা আমি মনে করি সাকিবের পর্দা উন্মোচন করার জন্য একদম ইনাফ, মোর দ্যান এনাফ আজকের ভিডিওটা। এর চাইতে বেশি প্রমাণ আসলে সাকিবকে নিয়ে কেউ আজ পর্যন্ত ইউটিউবে দিতে পেরেছে বলে আমার মনে হয় না। আজকে আমি যে প্রমাণগুলো দিলাম, আমি মনে করি সাকিবের আসল পর্দা ফাঁস হয়ে গেছে, সাকিবের এখন লুঙ্গিটাও খুলে গেছে, এরপর আর কিছু দেখানোর বাদ নেই। সাকিব কেমন ছেলে এই ভিডিওটা ইনাফ, একদম মোর দ্যান এনাফ। আজকের ভিডিও দেখার পর কেউ যদি বলে সাকিব ভালো ছেলে, তাহলে বলতে হবে আপনারও মানে জিনগত কোনো সমস্যা আছে। এর জন্য আমার এই ভিডিওর পর অবশ্যই 30-এর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা ঘটনা আমি যা যা বলেছি, এবং আপনারা বলবেন যে আসলে সাকিবের কাজগুলো ঠিক করেছে কিনা। দ্যাটস ইট। আজকের বেশি কথা বাড়াচ্ছি না, সাকিবের পর্দারা খালি আজকে উন্মোচন করে দিলাম। পরবর্তী দিন আবার নতুন করে দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো। সো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।